আমি ইট বালি সিমেন্টে গাঁথা মন্দিরে থাকি না। আমি কোথায় থাকি জানিস? আমার জন্য মন্দির করতে গেলে অর্থের দরকার হয় না। পারবি আমাকে রাখতে গেলে তোর একটু ওই হৃদয় মন্দিরে জায়গা করে দিতে। আমি আজকের পর থেকে আমি তোর হৃদয় মন্দিরে বাস করতে চাই। তাই মনে রাখবেন বাবা, ধন সম্পত্তি থাকলে তাকে ধনী বলে না, ধনী তাকেই বলে যার হৃদয়ে কৃষ্ণ প্রেমের ভান্ডার আছে। এক মানুষ একটা গর্তে যদি পা পড়ে, সে আর পা ভাগবে বলে মনে হয়? একটা পা উপরে, একটা পা মাটির গর্তে চলে গেছে, হাঁটু থেকে ভেঙে গেছে। নায়েব তো চিৎকার করছে, পালকি থেকে মা নেমে এসেছে, বলে খোকা হলো কি? বলে মা বলো না, এরা 2 বছর খাজনা দেয়নি, আবার রাস্তাগুলোর অবস্থা কি করে রেখেছে দেখো। আচ্ছা মা, হঠাৎ যদি অচেনা লোক হঠাৎ যদি রাস্তার মাঝখানে পালকি থামিয়ে চিৎকার চেঁচামেচি হয়, কাছাকাছি থেকে বাড়িগুলো থেকে লোকজন দেখতে যাবে না? বলবে না কি হয় দেখি, কারা এসেছে দেখি। আর ঠিক সেই সময় কতগুলো মেয়ে এসেছে বাবা জলের ঘাটে জল আনতে, আর এসে দেখে না চন্দ্র শশী মা লম্বা চওড়া দাঁড়িয়ে আছে। আর মাকে দেখা মাত্র সবাই বাবা পিছনে হাঁটছে, কেউ আর আগিয়ে যাবে না। কেন? বলে আগিয়ে গেলেই তো মা এক্ষুনি বলবে 2 বছর খাজনা দিইনি কেন। বলে বাবা যাবার দরকার নাই, বলে সবাই পিছনে হাঁটছে। কিন্তু মা তো দেখতে পেয়েছে, মা বলছে ও মাইরা এদিকে এদিকে শোনো তো দেখে, এদিকে এসো। একি তোমরা এমন করে আমাকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছ কেন? এসো দেখি আমার কাছে, এসো তো দেখি। ও মাইরা দেখবেন গলার আওয়াজ শুনলে, তাদের সঙ্গে কথা বললেই বোঝা যাবে বাবা কোন মানুষটা রাগী হয় আর কোন মানুষটা রাগী হয় না। কি মা বোঝা যায় না? দেখবেন গলার আওয়াজ শুনলে তোমার সঙ্গে কথা বললেই তুমি বুঝতে পারবে। তা যেই না চন্দ্র শশী ডেকেছে, সমস্ত মায়েরা বলা বলি করছে দিদি বল, দিদি রে হ্যাঁ মা বড্ড ভালো, খুব ভালো, চল। এইবার মা বড্ড ভালো বলে তারাও তো বুদ্ধিমতী কম নয়, যাতে খাজনা না চাইতে পারে তার জন্য কি করছে জানো? কেহ কেহ পাখারা বাতাস করে, কেহ কেহ মায়ের চরণে প্রণাম করে জিজ্ঞেস করে মা তুমি কেমন আছো। কি গো মা, যত তোমার রাগ হোক না কেন, কেউ যদি গিয়ে পাখার বাতাস করে, কেউ যদি চরণ ধৌত করে দেয়, কেউ যদি প্রণাম করে জিজ্ঞেস করে মা তুমি ভালো আছো তো, মায়েরা আর রাগ থাকবে? রাগ বলে জল হয়ে যাবে না? চন্দ্র শশী মার কিছু রাগ নেই। এইবার বলেন আচ্ছা মায়েরা তোমাদের স্বভাব তো খুব ভালো, তাহলে এত যখন স্বভাব ভালো, চরিত্র ভালো, কথাবার্তা ভালো, তা আমাকে 2 বছর খাজনাটা দাওনি কেন? যে খাজনার ভয়ে আসতে চাইছিল না মা, সেই খাজনার কথা বলছে। তা সবাই তো মাথা নিচু করে আছে, কেউ তো জানেই না 2 বছর খাজনা কেন দেওয়া হচ্ছে না। এমন সময় ওদের মধ্যে ছিল বাবা একজন খেপা গোয়ালা, একজন খেপা গোয়ালা। কিসের খেপা জানো? যারা কৃষ্ণ প্রেমে পাগল, তাদের দেখতে একটু পাগল পাগল মতো মনে হয়, সমাজ তাদেরকে পাগলই বলে আখ্যা দেয়। এইবার সেই খেপা গোয়ালা ছুটে এসেছে, ওমা মা গো, এরা তো কেউ জানেই না যে 2 বছর খাজনা কেন দেওয়া হয়নি। আমি একা জানি। তুমি একা জানো? বলে হ্যাঁ। আর শোনো মা, এই যে তুমি বলছো না এই রাস্তাঘাট গুলোকে ভালো করিনি কেন, এই রাস্তায় এক মানুষ একটা গর্ত হলো কেন, এরা তো কেউ জানে না, জানি তো আমি। বাবা তুমি একা জানো, তা মাটি দিয়ে গর্তটাকে বন্ধ করে দিতে পারছো না? বলে হ্যাঁ পারি, কিন্তু তুমি কি জানো এই গর্তটা কেন হলো? জানো না তো? আজ আমি তোমাকে বলবো। এতদিন সোনার মতো মানুষ পাই নাই, তাই তুই আমার মনের কথা কোনোদিন কারোরে বলতে পারি না। তুমি যখন শুনবে বলে দাঁড়িয়েছো, আজ আমি আমার বদন ভরে তোমার সেই কথাগুলো শোনাবো। বলো
আজ আমি শুনবো কিসের জন্য এই গর্তটা হলো। জানো মা, আমি তো খেপা গোয়ালা, আর গোয়ালাদের একটা জাত ব্যবসা আছে। বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া ব্যবসা। দেখেছো, এটা আমাকে হিরসে করে বললো। তোমার বাবা বেশি দেয় না, দেয় না। আমার বাবার তো ছানার ব্যবসা, বাবা দেবে কি করে দুধে জল? যদি দুধ ব্যবসা হতো তাহলে নয় হতো, কিন্তু হিসাব ছানার হয়। আর গোয়ালা জাতিদের ওদের ব্যবসা হচ্ছে একটা দুধেরই ব্যবসা। তা আজকের কি করেছে বাবা, ওই খেপা কি করতো, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে বেরিয়ে যেত, ওই লোকের বাড়ি বাড়ি থেকে দুধ দুই দোকানে দিতে যেত। তো আজকে ভোরের বেলা গেছে, হঠাৎ ওই রাস্তার মাঝখানে যেটা গর্ত দেখছো, জানো মা, ওটা গর্ত ছিল না, ওটা ছিল মাটির একটা বিশাল বড় স্তূপ। জানো মা, হঠাৎ আমি ওর পাশ দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম ওই মাটির দুদিকে পা দিয়ে একটা গাভী, সেই গাভীটা দুদিকে পা দিয়ে দাঁড়িয়ে আছে, আর গাভীটার মাঠ দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ছে। সে কি বাবা, গাভীর দুগ্ধ কেউ দহন করছে না? বলে না মা, আমি অনেকক্ষণ ধরে দেখছি যে কেউ হয়তো গাভীর দুগ্ধ দহন করছে, কিন্তু না, গাভীটা এলো আর দুদিকে ওই দুটো দুটো চারটে পা দিয়ে দাঁড়ালো, আর মাঠ দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ছে। জানো মা, একদিন হয়ে গেল, দ্বিতীয় দিনে আবার এলাম, আবারও দেখলাম গাভীটা দাঁড়িয়ে থাকে, বাঁট দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ে। আমি মনে মনে ভাবলাম, নিশ্চয়ই মাটির মধ্যে কিছু একটা আছে। কিছু যদি না থাকবে, ওই গরুটা আসবে কেন, আর দুধ দেবে কেন, আর চলে যাবেই বা কেন? জানো মা, আমার ছেলেকে নিয়ে এলাম, ওই অস্ত্র শস্ত্র নিয়ে মাটিটা কাটতে লাগলাম। ওই মাটি কাটতে 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 যখন আর মাটি কাটতে পারছি না, এক মানুষ গর্ত হয়ে গেল। জানো মা, যতবার ওই লোহার বস্তু দিয়ে আঘাত করি, ততবার মনে হয় কারোর অঙ্গে গিয়ে লাগছে। সে কি বাবা, মাটির ভিতরে তুমি অস্ত্র দিয়ে আঘাত করছো, কারোর গায়ে লাগছে? বলে হ্যাঁ মা, আমার অনুভূতি হলো কারোর গায়ে লাগছে, আর যতবার আঘাত করছি কিছুতে ভাঙছে না। জানো মা, আমি লাফ দিয়ে পড়লাম মাটির মধ্যে, আর লাফ দিয়ে পড়ে হাত দিয়ে দিয়ে মাটি তুলছিলাম। হাত দিয়ে দিয়ে মাটি তুলতে তুলতে হঠাৎ দেখলাম ওই যার অঙ্গে আঘাত করছিলাম সেটা অন্য কেউ নয়, ওই মাটির মধ্যেই ছোট 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 নিতাই গৌর দাঁড়িয়ে আছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেই না বলেছে নিতাই গৌর মাটির মধ্যে দাঁড়িয়ে আছে, চন্দ্র শশী চিৎকার করে বলে উঠল, নিতাই গৌর, তুই আমার বাগান বাড়িতে উঠেছিস কেন? আমার রাজপ্রাসাদে অতগুলো ঘর ফাঁকা পড়েছিল, পারলি না আমার একটা ঘরের মধ্যে গিয়ে তুই থাকলি, তুই আমার বাগান বাড়িতে কেন উঠলি? খেপা গোয়ালা বলে উঠলো, জানো মা, মাটির তলা থেকে নিতাই গৌরকে তুলে ফেলে দিইনি মা, ফেলে দিইনি। গ্রামের শেষে একটা মন্দির নির্মাণ করেছে। জানো মা, একাদশী ছাড়া দিনে দুবার করে অন্ন ভোগ হয়, আর সেই প্রসাদ গ্রামের বালক বৃদ্ধা যুবক যুবতী সবাই পায়। তুমি তো জমিদার মা, কত হিসাব পত্র জানো। যদি একাদশী ছাড়া দিনে দুবার করে অন্ন ভোগ হয়, আর সেই প্রসাদ যদি সবাই পায়, বলতে পারবে কত অন্ন ব্যঞ্জনের প্রয়োজন হয়? মাগো, তুমি না বললে 2 বছর খাজনা দিইনি আমরা? কেন দিইনি শোনো, তোমার এই জমির ধান আমরা কেউ পেটে খাই না,
জমির ধান আমরা কেউ আত্মসাৎ করি না। তুমি জানো না মা, তোমার এই জমির ধান দিয়ে আমরা নিতাই গৌরের ভোগ লাগাই। তবে হ্যাঁ, তুমি যদি বলো নিতাই গৌরের সেবা বন্ধ করে কালকে তোমার খাজনা মুকুব করতে হবে, কথা দিলাম কাল নয় আজ এই মুহূর্তে গৌরের সেবা যদি বন্ধ করতে হয়, নিতাই সেবা যদি বন্ধ করতে হয়, আজ এই মুহূর্তে তোমার খাজনা আমরা মুকুব করে দেব। চন্দ্রশশী দেবী বলে উঠলেন, বাবা আর তোমরা কি খাজনা আমার মুকুব করবে গো? যা খাজনা পাবা তোমাদের কাছেই এসে তো পেয়ে গেলাম। যে জমিদার মা কীর্তন খায় না, কীর্তন মাকে কিছু জানতো না বাবা, একদিন কীর্তন শুনে তার চেতনাটা দেখে, যত জায়গা জমি ছিল নিতাই গৌরের সেবায় দান করে দিল। নায়েব বলছে, ও মামা, ও মা, তুমি বাড়ি ফিরবে না? না বাবা, যে রাজ অট্টালিকাতে আমার গৌর নিতাই থাকে, যে রাজপ্রাসাদে আমার নিতাই গৌর থাকে না, বাগান বাড়িতে এসে ওঠে, আমি তো আজকে থেকে আর ওই অট্টালিকাতে যাব না, কারণ ওখানে যে আমার নিতাই গৌর নেই গো। ও মা, তাহলে ওই জমিদারি, ওই জায়গা জমি ঘর বাড়ি কি হবে? বলে নাই, যতদিন তুমি থাকবে থাকো, আর তারপরে যত আমার জায়গা জমি সম্পত্তি আছে সবটাই আমার নিতাই গৌরের নামে সব দান করে যাবে। হাতে কিছু রেখে গোবিন্দ সেবা হয় না। যারা বিষয় বৈভবে ডুবে থাকে, যারা কামনা বাসনায় ডুবে থাকে, এই কলসিতে মনে কোনোদিন ঈশ্বরের প্রতিফলন হয় না। চন্দ্রশশী বলে উঠলেন, যে রাজ বাড়িতে থেকে গৌর ভজন হলো না, আর আমি ফিরবো না বাবা। তোমরা যদি সত্যি কেউ আমায় ভালোবাসো, আমার এই জঙ্গলে একটা পাতার কুড়ে ঘর করে দেবে, একটা পাতার কুড়ে ঘর। আমি কারোর বাড়িতে যাব না। ও মা, তুমি কারোর বাড়িতে যাবে না? না বাবা, ভালো যদি তোমরা আমায় বাসো। সবাই মিলে গাছের পাতা কেটে পাতার ঘর করে দিল, পাতার দেওয়াল, পাতার ছাউনি, পাতার ঘর, পাতার দরজা। যে জমিদার মায়ের পা বালিশ না হলে ঘুম হতো না, যে জমিদার মায়ের মাথার বালিশ না হলে ঘুম হতো না। বীরভূমের মাটি বালির দেশ, বালি দিয়ে একটু উঁচু করে রাতের অন্ধকারে মা মাথায় দিয়ে আর মেঝেতে কিছু পাতেনি, কিছু খড় বিছিয়ে দিয়েছে। ভালো করে অনুভব করেন মা, জমিদার মা একদিন কীর্তন শুনে কোথা থেকে কোথায় নেমে যাচ্ছে, খড়ের বিছানা আর বালি দিয়ে একটা মাথার বালিশ। যেই না বালিশটা মাথায় দিয়েছে, কে যেন দৈববাণী করে বলল, হ্যাঁ রে, এখনো বিষয় ভোগ বাসনা গেল না। মাথার বালিশ না হলে ঘুমাতে পারছিস না, এখনো তুই বিষয়ে ডুবে রইলি। বালিটা ফেলে দিল। এই প্রশ্নটা বাবা জমিদার লালা বাবুকে করেছিল। আস্তে মা, কথা নয়।
লালা বাবু যখন একটা কথাই সবকিছু ত্যাগ করেছিল, বাবুজি বেলা যে ডুবে যায়, বাসনায় আগুন দেবে না, ওই একটা কথাই লালা যেদিন সংসার ছাড়লো, রাতের অন্ধকারে লালা বাবু একটা পাথর নিয়ে মাথাতে বালিশ করে ঘুমিয়েছে রাস্তায় গাছতলা। কে যেন বলে উঠলো, লালা পারবি তুই আমার জন্য একটা মন্দির করে দিতে? লালা বাবু ডুকরে কেঁদে উঠেছিল, প্রভু একদিন আমি জমিদার লালা ছিলাম, কিন্তু আজ তো আমার জমিদারি নেই, আজ আমার কোনো অর্থ নেই, আমার কোনো টাকা পয়সা নেই, তোমার মন্দির বানাতে গেলে টাকা পয়সা লাগবে, ইট বালি সিমেন্ট কিনতে হবে, আমি পাবো কোথায়? লালাকে বলেছিল, লালা সেই দিন থেকে বাবা কীর্তন শুনে আসার পর মা খায় না, ঘুমায় না, শুধু হা গৌর হা নিতাই বলে কাঁদে। হঠাৎ আজকে রাত্রিবেলা ওই নিতাই গৌরের মন্দির থেকে কান্নার আওয়াজ, আর ওই জমিদার বাড়িতে একটা নায়েব ছিল। আমা বলো তো নায়েব কাদের বলে? যারা সিনেমা করে, যারা সিনেমা করে তাদের তো নায়ক বলে। আমি নায়েব বলেছি, নায়েব কাদের বলে? যারা জায়গা জমি আগেকার দিনে জমিদার দেয়, জায়গা জমি দেখাশোনা করে, হ্যাঁ খাতা টাতা সারে না, তাদেরকে নায়েব বলা হয়। তা জমিদার বাড়িতে একজন নায়েব ছিল, আর ওই মায়ের বাস। তো নায়েব শুনতে পাচ্ছি রাত্রিবেলা মন্দির থেকে কান্নার আওয়াজ, তাই তো মায়ের কণ্ঠস্বর। দাঁড়াও দেখি তো গিয়ে কি হয়েছে। ঠাকুর ঘরে গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে, মা ও মা, মা গো। মা বুঝতে পেরেছে নায়েব এসেছে, কোল থেকে নিতাই গৌরকে মন্দিরের বেদির উপরে রেখে দরজাটা খুলে দিয়েছে। কি বাবা, তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দিয়েছে, বুঝতে দেবে না। বলো বাবা কি হয়েছে? ও মা তোমার কি হয়েছে বলতে পারো? সেই যেদিন থেকে কীর্তন শুনে তুমি এলে, সারাদিন খাওয়া নাই, ঘুম নাই, হা গৌর হা নিতাই বলে কাঁদছো। ও মা এতদিন তো নিতাই বলে কাঁদলে, এতদিন তো গৌর বলে কাঁদলে, নিতাই গৌর তোমায় মা বলেছে? বলো এত কষ্ট করে যে খাওয়া ঘুম বন্ধ করে দিচ্ছ, নিতাই গৌর তোমায় মা বলেছে? চন্দ্রশাসী দেবী হেসে বলে উঠলো, বাবা এই জায়গায় তো তোমরা ভুল করে ফেলো। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে, এ জন্মে আমি মা নাই বা হলাম, এর পরের জন্মে মা নাই বা হলাম, তার পরের জন্মে মা নাই বা হলাম। কিন্তু প্রেমে যদি সত্যি হয়, ভালোবাসা যদি সত্যি হয়, তাকে আমার কাছে ধরা দিতে হবে। বলে যাইবে না কোনো এক জন্মে, তাকে আমার কাছে ধরা দিতে হবে। বেশ, তার নায়েব বলছে, ও মা তুমি যত ইচ্ছা কাঁদো, নিতাই বলি আর গৌর বলে, আমি আর তোমার কান্না সামলাতে আসবো না। তবে মা বলছিলাম কি, বাবু যতদিন বেঁচে ছিল বীরভূম শিউড়ি, এটা কোনো গল্প কথা নয় বাবা, আজও যাবে, বীরভূম শিউড়ি পানোরিয়া গ্রাম, আর ওই পানোরিয়া গ্রামে বাবু বেঁচে থাকতে কিছু জমি ভাগে চাষ করতে দিয়েছিল। ও মামা চলো না, বাবু মরে যেতে আর খাজনা ওরা দেয় না, আমি গেলে তো গুরুত্বই দিচ্ছে না। ও মামা চলো না খাজনাটা নিয়ে আসি। বলে বাবা আমার বাতের ব্যথা, আমি চলতে পারি না, আমি নবদ্বীপ থেকে বীরভূম যাবো কি করে? বলে মা তুমি একটু দাঁড়াও, তোমাকে হেঁটে যেতে হবে না। ছুটে গেল নায়েব পাশের গ্রামে, চ বাবা আমা বিয়ারা পাড়াতে গেছে। বলো তো বিয়ারা কাদের বলে? বিয়ারা কাদের বলে? যারা ঘর বাড়ি করে তাদের বিয়ারা বলে। কাদের বলে বিয়ারা? হ্যাঁ যারা পালকি চালায়, তাই তো, যারা পালকি বয়ে নিয়ে যায়। তা বিয়ারা পাড়াতে গিয়ে বলছে, খোকা চল মাকে নিয়ে একটু বীরভূম যেতে হবে।
চল এইবার মা কি করেছে, আজকের পালকিতে বসেছে আর দুইজন বিয়ারা ওই পালকিটাকে ধরে আজকে নিয়ে যাচ্ছে। আর বিয়ারারা যে সুরে গান গায়, পালকি চলে রে পালকি চলে রে, পালকি চলে পালকি চলে পালকি চলে রে। মায়েরা তুলুন ধরি, পালকি চলে রে ঘুমনা রে ঘুমনা, পালকি চলে রে ঘুমনা রে চলে পালকি চলে ঘুমনা রে পালকি চলে রে ঘুমনা রে ঘুমনা, পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে ঘুমনা রে ঘুমনা, পালকি তুলুন ধরি মায়ের তুলুন ধরি, তুলুন ধরি। ঘুমনা রে ঘুমনা, ঘুমনা রে ঘুমনা, পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে রে। এখন পালকি থামা, মা বড্ড ভারী বলে, মা বড্ড ভারী। তাই বা পালকিটা থামিয়েছে বীরভূম পানিউরিয়ার রাস্তায়। আর এদিকে বাবা নায়েব পিছনে পিছনে হেঁটে হেঁটে আসছে। আর হেঁটে আসতে আসতে বাবা দুদিকে ধান ভালো হয়েছে, ধান দেখে দেখে আসছে। আর নায়েবের রাস্তার দিকে নজরই নাই। আর ওই রাস্তার মাঝখানে হাফ বড় একটা গর্ত আছে, নায়েব তো জানে না। আর রাস্তার দিকে ওই না তাকিয়ে ধান দেখতে দেখতে আর ওই গর্তে পাটা পড়ে গিয়ে, ওরে বাবা গো, হাঁটুটা গেল গো। ওরে নিতা ওরে গো আমার জমির দাম দিয়ে তোদের সেবা হতো, একেবারে দেখা দে নিতাই, ওরে গো রে। চন্দ্রশশীর জমিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলো, শোনো বাবা, আজকে থেকে আমার এই বীরভূম পানুরিয়াতে যত জায়গা জমি সম্পত্তি আছে, আজকে থেকে আমার নিতাই গৌড়ের সেবায় সব দান করে দিলাম। নিতাই গৌড় প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। শুধু ধনে থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়া, ওরে কেবা ধনী কেবা গরিব বোঝা ভরদার। শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ নাম নাই রে কেবা ধনী কেবা গরি বোঝা বড়দান। কৃষ্ণ ধনে যার ভরা হৃদয়, সে জীবন ধনীবান হয়।
থেকে তুলনা হয় সারা বিশ্বময়ে। ওগো কে বা ধনী কে বা গরিব বোঝা নাহি যায়। হও না যতই পুজির রাজা, শ্মশানে ঘাটে এই কি সাজা। বুঝবি সেদিন কেমন মজা তারে দুনিয়ায়। ওদের দেখবি সেদিন কেমন মজা তারে দুনিয়া। ও সে প্রেমানন্দে ভেসে ভেসে, ও সে প্রেমানন্দে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলায়। কে বা গরিব কে বা ধনী বোঝা নিতাই গৌর চন্দ্রশশী মা রয়ে গেল রাতের অন্ধকারে, একাকী থাকে ওই জঙ্গলের মাঝে কুড়ে ঘরে। আর মন্দিরে নিতাই গৌর আর থাকতে পারলো না। আমার গৌর কি করেছে, দাদা নিতাইকে ডেকেছে, দাদা এ দাদা, দাদা রে চল না একটা একটা জায়গায় যাই। নিতাই দাদা বলছে, গৌরকে বলছে, আরে ভাই কোথায় যাবো এত রাত্রিবেলা? বলে দাদা চল না ওই জঙ্গলের মাঝে একটু ঘুরে আসি। বলে এই রাত্রিবেলা জঙ্গল কেন, কি করতে যাব? বলে দেখ দাদা, ওইখানে আমার এক জনম দুঃখী মা আছে। বলে তোর মা এই জঙ্গলে আছে? বলে হ্যাঁ, চল না দাদা একটু আমার সঙ্গে। এইবার কি করেছে, নিতাই গৌর দুই ভাই গেছে চন্দ্রশশী মার কাছে। আর চন্দ্রশশী মা তখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিছুই জানে না। আর গৌর কি করেছে বাবা, চন্দ্রশশী মায়ের চরণ দুটো ধরেছে মা নিতাই চাঁদ। আর গৌর চন্দ্রশশী দেবীর মাথাটা কোলে করে নিয়েছে, নিজের পীতবাস দিয়ে মায়ের চোখের জল মুছাইয়ে দেয়। মা কিন্তু কাঁদছে না, মা ঘুমাচ্ছে। কিন্তু দেখবেন মা কেউ যদি কাঁদে না, কিছুক্ষণ পরে হলেও বাবা চোখের দিকে তাকালে বোঝা যায়, একটু চোখ দুটো লাল হয়ে থাকে, চোখের মাথাতে জলের একটা চিহ্ন থাকে। তা মা কেঁদেছিল, তো আমার গৌর কি করেছে, নিজের বস্ত্র দিয়ে মা চোখের জল মোছাচ্ছে। আর নিজে মোছাচ্ছে, আরে গৌরের চোখের জল টপে টপে মায়ের চোখে পড়ছে। কেন বলো তো, তুমি এত কাঁদো, তুমি এত কাঁদলে আমি কি থাকতে পারি মন্দিরে? আমি তো থাকতে পারি না, ওই জন্য ছুটে এলাম। তার নিতাই পায়ের দিকে বসে বসে দেখছে বাবা গৌর কাঁদছে। আর মনে রাখবে বাবা, ভগবান যদি একবার কান্না শুরু করে বাবা, তার কান্না থামানো বাবা মুখের কথা নয়। ভগবান যদি একবার কান্না শুরু করে, সে কান্না থামানোই যায় না। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, দাঁড়া কান্না থামাতে হবে। এই গৌর, এই তুই কাঁদছিস কেন? মার জন্য? মার জন্য কাঁদছিস? শোন, ওটা তোর মা নয়। আবার বলে আমার মা, আমার মা। এই দুইজনে আমার মা বলতে বলতে বাবা ঝগড়া বেঁধে গেছে। আর ঝগড়া করতে করতে কি করেছে জানো, নিতাই মার একটা আঁচল ধরেছে, গৌর মায়ের একটা আঁচল ধরেছে। আর ধরতে ধরতে কি হলো গো, টানিতে টানিতে অঞ্চল ছিড়ে যাচ্ছে গেল, টানিতে টানিতে অঞ্চল ছিড়ে আছে গেল, টানিতে টানিতে অঞ্চল ছিড়ে আছে গেল, টানিতে টানিতে অঞ্চল ছিড়ে আছে গেল, অঞ্চল ছিড়িয়া মায়ের কহিতে লাগিল, অঞ্চল ছিড়িয়া মায়ের কহিতে লাগিল। ও মা, বলি খেতে